Sometimes I feel like I have my life together and then I'm like, wow, that was really nice 45 seconds. কি বুঝলে? নাইস ওয়ান। এটা হয় তোমার সাথে হয়? একদম একদম হয়, কারণ আম, অনেক সময় ভাবি যে সবকিছু আছে, আমি সব পেয়ে গেছি, বাট সাডেনলি ইট ওয়াজ লাইক কি একদম ছিল একদম ওটা। মানে চিন্তা করে মনে হয় ও এই যে 45 সেকেন্ড আমি একটু চিন্তা করেছি, এটা খুব সুন্দর একটা সময় ছিল, তাই না? একদম। চিন্তাতে অনেক সময় রাতে ঘুমোতে যাই, একটু ভালো ভালো যেগুলো আনরিয়াল বিষয়, যেগুলো স্বপ্ন, ওইগুলোকে ভাবতে ভাবতে ঘুমোতে যাই। এনিওয়ে এটা হয় আমাদের জীবন এরকমই কিন্তু, তাই না? সাথের সাথে স্মৃতির আলাপন আড্ডা হবে একসাথে Spill that cha, spill that cha, spill that cha. Hey everyone, welcome to another episode of Spill the Cha. And today আমরা একটু ভালো সময় কাটাতে চলেছি, রাইট? একদম অমিত। সো অমিত, আমার কাছে একটা পড়ার জন্য কিছু রয়েছে। মানে কোনো বড় কোনো প্যাসেজ? একদমই না, আগে শুনে নাও। ওকে, জীবনে চলার পথে কখনো থামতে নেই, একদম নেভার গিভ আপ। নিশ্চয়ই। কিন্তু জুতো ছিঁড়ে গেলে সেটা আলাদা ব্যাপার। ওয়াও, দ্যাট ওয়াজ নাইস। জুতো ছিঁড়লে কি করে হাঁটবে মানুষ, তাই না? খালি পায়ে হাঁটতে পারে। তবে আমার কাছে আরেকটা আছে, লেট মি শো ইউ। ওকে, সামটাইমস I feel like I have my life together and then I'm like, wow, that was really nice 45 seconds. কি বুঝলে? নাইস ওয়ান। এটা হয় তোমার সাথে হয়? একদম একদম হয়, কারণ আম, অনেক সময় ভাবি যে সবকিছু আছে, আমি সব পেয়ে গেছি, বাট সাডেনলি ইট ওয়াজ লাইক কি একদম ছিল একদম ওটা। মানে চিন্তা করে মনে হয় ও এই যে 45 সেকেন্ড আমি একটু চিন্তা করেছি, এটা খুব সুন্দর একটা সময় ছিল, তাই না? একদম। চিন্তাতে অনেক সময় রাতে ঘুমোতে যাই, একটু ভালো ভালো যেগুলো আনরিয়াল বিষয়, যেগুলো স্বপ্ন, ওইগুলোকে ভাবতে ভাবতে ঘুমোতে যাই। এনিওয়ে এটা হয় আমাদের জীবন এরকমই কিন্তু, তাই না? হুম, মনে হয় সবকিছু পেয়ে গেছি একটা সময়, আবার হঠাৎ করে মনে হয় যেন আমার কাছে কিছুই নেই। আর ওই মোমেন্টটা কিন্তু অনেক প্রিশিয়াস। ওই হুম, মোমেন্টটা কিন্তু একদম আমাদেরকে একটু কেমন আমাদের জায়গা থেকে নাড়িয়ে দেয়। ঠিক। আমরা যে জায়গায় থাকি না কেন, যে পরিস্থিতি থাকি না কেন, হঠাৎ কেমন যেন মনে হয় আমার আশেপাশে কিছু নেই, আমি একদম কেমন ব্যাকুলতায় হুম, পরিপূর্ণ হয়ে গেছি, তাই না? একদম। এই বিষয়টা হতে থাকে। সো আসো আমরা দেখি আমাদের হ্যাঁ, মুড়ির আজকে মুড়ির টিনে। টিনে কি আছে দেখা যাক। এক্সাইটেড? ইয়েস, নো ওকে, ডাউট। লেটস সি। মুড়ির টিনের কথা যখনই আসে আমি এক্সাইটেড হয়ে যাই, দেখি আমরা কারণ কি মনে আছে। হয় কি আছে কি আছে। হুম, হুম। ও ডু ইউ রিমেম্বার দিস? ইয়েস ইয়েস ইয়েস। এটা আমার দাও ওকে, আমাকে। কিছুটা বলো এর বিষয়ে, কিছুটা হ্যাঁ, শুনতে নিশ্চয়ই। চাই। হিস্ট্রি। মুড়ির টিন যখনই খোলা হয় মনে হয় কি বেরোবে কি বেরোবে। সো ইয়েস, এটা এটা নিয়ে একটু যদিও বা কিছুটা তুমি জানো, বাট পুরো যদি ডিটেলসে বলি, এটা আমার কাছে অনেক প্রিশিয়াস, অনেক এটাও কি মূল্যবান। তোমার ছোটবেলা? এটা দেখে তোমার ছোটবেলার মনে ওকে হচ্ছে? ওকে ওকে এটা ফ্রেন্ডশিপ ব্রেসলেট, ওকে যেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তুমি চেনো তাকে, জয়িতা। ওকে, সো ইয়েস ও আমাকে ইয়েস। দিয়েছিল যখন কিছু বছর আগে আমি আমার লাইফের অনেক কঠিন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছিলাম। হুম তখন মনে হচ্ছিল যে আমার সাথে কেউ নেই, বা আমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম, অনেক কিছু ফ্যামিলি ইস্যু বা পার্সোনাল কিছু বিষয়গুলো নিয়ে, যেগুলো একটা ইউথদের নর্মালি হয়ে থাকে। হুম সো ওই সময় আমি ভাবছিলাম আমি কি করব। আমার যেমন একটু আগে তুমি বললে যে কোনো কোনো সময় মনে হয় লাইফে সব কিছু আছে, আবার কিছু সময় মনে হয় যে লাইফে কিছুই মানে নেই, হঠাৎ করে সব কেমন যেন সব পাল্টে কেমন গেল। পাল্টে গেল, বা রাইট। ভালো সময়টা মানে একটা ড্রিম ছিল এরকম। সো ওরকম একটা খুব কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছিলাম তখন। জয়িতা আমাকে এটা দিয়েছিল, এবং আমাকে এটা দেওয়াতে, এবং সে আমাকে শেয়ার করেছিল কি লাইফে এখানেই সব কিছু শেষ নয়। সো এটাতে যেটা লেখা আছে আমি পড়তে চাই প্রত্যেকের জন্যে। ইউ আর ব্রেভার দেন ইউ বিলিভ, স্ট্রঙ্গার দেন ইউ সিম, অ্যান্ড স্মার্টার দেন ইউ থিঙ্ক। ওয়াও, সো দ্যাটস নাইস। ইয়েস, এটা খুব সুন্দরভাবে বলা আছে যে কি করে আমরা অনেক সময় নিজেরাও বুঝতে পারি না আমরা কতটা স্ট্রং। সো একদম। সো বন্ধুরা, আজকে আমরা একটা খুব গম্ভীর বিষয়কে নিয়ে আলোচনা করছি। আর সেটা বলছে যে ছায়ার উপত্যকা দিয়ে যখন একজন মানুষ যায়, এমন ছায়া যেখানে সে আর কোনো কিছু দেখতে পাচ্ছে না, তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর এখন আমাদের কাছে একটা ভিডিও রয়েছে, আসুন আমরা সেই ভিডিওটা দেখে নিই,
যে সেই ভিডিওটা কি আমাদের কাছে মেসেজ ছেড়ে যাচ্ছে। It began with a divorce, a broken home. And I believe that through that, my mentality began to form and began to develop a sense of rejection because I didn't understand. I was a small child and didn't understand adult things. And so I felt the breakup was all about me. That sense of rejection just really grew. I began to perceive myself as a burden to other people. And so I would take little bitty comments that were relatively insignificant. I would make it into a really big deal. Those little seeds in my life, I began meditating on over and over. And as I grew, the rejection began to grow. What is wrong with me? And so I believe that the only answer for me was to end my life. I began crying out and I began screaming out to God, God, forgive me. And the gun went off. সত্যি না, সৃষ্টিকর্তার উপস্থিতি থেকে আমরা কোথায় যেতে পারি? একদম আমি যেখানেই যাব তিনি সেখানে উপস্থিত রয়েছেন। রাইট। আর অনেক সময় হয়তো আমরা এমন ফিল করি কি আমাকে কেউ দেখছে না বা আমার যে কষ্ট হচ্ছে কেউ বুঝতে পারছেন না, কিন্তু তিনি সর্বদা ওনার নজর আমাদের উপর রেখেছেন। আর এটা অনেকে বুঝতে পারে না। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদেরকে কেউ যখন দেখছে না, একদম আর ওই সময়টা না এমন একটা সময় হয় যখন আমরা কোথাও না কোথাও মেন্টালি একটু সিক হয়ে যাই, আর যেটা আমাদের মেন্টাল হেলথকে একটু কমজোর বানায়। ঠিক আছে? একদম আর দুঃখের বিষয় এটা না যে আমরা মেন্টালি সিক হই। দেখো, আমাদের শরীর আছে যেমন অসুস্থতা হয়। আমার যদি জ্বর আসে আমি কি করি? আমি ডক্টরের কাছে যাই, একদম আমি ওখান থেকে মেডিসিন নিই এবং আমি আমার শরীরকে সুস্থতায় নিই। কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমরা মেন্টালি একটু সমস্যায় থাকি, ওটা আমরা বলতে চাই না। একদম ম্যাক্সিমাম লোকেরা ওটা বলতে চায় না। বলতে চায় না, আর ভাবে যে বললে লোকে কি ভাববে, এক্স্যাক্টলি, যে আমি মানসিকভাবে এটাও একটা অসুস্থতা, এটা একদম বুঝতে এটা হবে। বুঝতে হবে এবং এটারও একটা প্রপার ট্রিটমেন্ট রয়েছে, এটারও একটা প্রপার সলিউশন রয়েছে। একদম সবসময় যে আপনার মেডিসিন দ্বারাই ট্রিটমেন্ট হবে তা তো নয়। মেন্টাল যদি অসুস্থতা রয়েছে সেটার ঠিক হওয়ারও বিষয়গুলো অন্য রকম হতে পারে। বাট বিষয়টা হচ্ছে এখানটায়, যদি আমার জ্বর হয়েছে আমি কারোর সাথে শেয়ার করছি না, বা আমার কোনো ফিজিক্যাল সমস্যা হয়েছে যেটা আমি কারোর সাথে শেয়ার করছি না, ডক্টরকে না বলছি, তাহলে কি হবে? ওটা সমস্যা বাড়বে, বাড়তে বাড়তে একদম। একটা বড় আকার ধারণ বাজে করবে। একটা রূপ ধারণ করবে। আর আজকের ডেটে এই বিষয়টাই হচ্ছে, যখন একজন মানুষ এই রকম পরিস্থিতি দিয়ে যাচ্ছে আর সেই জিনিসটা তাকে মেন্টালি অ্যাটাক করে, এবং সেই জিনিসটা যখন সে শেয়ার না করে, ওটা গিয়ে কোথায় এন্ড আপ হয় জানেন? ওটা গিয়ে এন্ড আপ হয় সুইসাইডে। আর সব থেকে দুঃখের ব্যাপার কি অমিত জানো, সার্ভেতে এমন দেখা গেছে কি 13 থেকে 19 বছর বয়সের যুবক যুবতীদের মধ্যে এটার প্রবণতা সব থেকে বেশি দেখা গেছে। রাইট। যে এই এজটায় এত বেশি কি বলবো, মানে ফ্রাজাইল হয় ইউথরা, কি তারা ঝট করে এই ডিসিশনটা নিয়ে নেয় কোনো কিছু না ভেবেই। আমার জানা একটা ঘটনা, একদম সত্য ঘটনা, যেটা আমি জানি। আমার আচ্ছা। চেনা একজন ছেলে যার 14 বছর বয়স অলমোস্ট হবে, আমাদের স্কুলেরই, একটু হেলদি ছিল এবং খুব সাদা সাদা ছেলে ছিল, মানে অত চঞ্চল ছিল না, অনেকটা মানে বেশি চুপচাপ ধরনের, খুব একটা বেশি স্মার্ট ছিল না। তো সে যখন স্কুলে যেত, ওর বিভিন্ন বন্ধুরা তাকে বুলি করতো, একটু আচ্ছা। মজা করতো ওকে নিয়ে। টিচার্সরা হয়তো একটু বকাবকি করতো, কারণ পড়াশোনাতেও অতটা বেশি অ্যাক্টিভ ছিল না। বাড়িতে যখন আসতো, বাড়িতে এসেও ও একই এনভায়রনমেন্ট পেয়েছিল। কোথাও না কোথাও তার আঙ্কেল এবং আরও কিছু পাড়ার লোকেরা তাকে একটু হলেও ওইভাবে মানে প্রায়োরিটি দিত না, এবং বকা বেশি করতো, মারধর বেশি করতো। আচ্ছা, এবং একটা সময় আসে যখন এই ছেলেটা এই বিষয়গুলোকে হৃদয়ের মধ্যে চাপতে 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 কারোর সাথে শেয়ার না করার ফলে, এটা একটা সময় আসলো যখন হঠাৎ আমরা খবর পেলাম যে ও নিজেকে শেষ করে দিয়েছে, ও সুসাইড অ্যাটেম্প্ট করেছে। এটা খুব কষ্টকর, sad। খুবই কষ্টকর একটা সত্যি সিচুয়েশন সত্যি ছিল। এগুলো মানে প্যাথেটিক সিচুয়েশন, এগুলোতে তাই। মানে কিছু বলার নেই। হয়তো বা সে হয়তো যদি কিছু শেয়ার করতো তার একদম। কাছের যারা রয়েছে, হয়তো এই ঘটনা ঘটতো না। নিশ্চয়ই ও যদি ওর টিচার্সকে শেয়ার করতো, যাকে ও বিশ্বাস করে এমন কোনো একজন ব্যক্তির সাথে ও যদি একটু কথাগুলো বলতো,
ওর হৃদয় হালকা হতো। যখন আমরা শেয়ার করি ওটা কিন্তু আমাদের বার্ডেনটা একটু হলেও কমে, একদম। আর এই জায়গায় হয়তো সে পৌঁছাতো না, এই বিষয়টা হয়ে থাকে। আর এটার কারণ কি জানো? কারণ ল্যাক অফ কানেকশন। যখন একজন ব্যক্তির কানেকশন অনেক কমে যায়, এবং কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ার একটা লাইফ যেটা হচ্ছে আমাদের জেনজি বেশিরভাগ ইন্টারাক্টেড হয়, আর সোশ্যাল মিডিয়াতে লোকেরা শুধু ভালো বিষয়টাই কিন্তু দেখায়, কেউ খারাপ বিষয়টা দেখায় না, তাই তো? মানে আমি কি করছি না করছি আমি শুধু ভালোটাই দেখাবো। আমার কাছে যদি 3টে টি শার্ট রয়েছে তার মধ্যে যেটা বেস্ট আমি কিন্তু ওটাই দেখাবো। আর জেনজিরা ম্যাক্সিমাম ওই ভালো ভালো জিনিসগুলোকে দেখে তারা নিজের লাইফকে কম্পেয়ার করে, যে আমার লাইফ কেন এর মতো না। ওরও লাইফে যে খারাপ বিষয়টা আছে সেটা কিন্তু এই জানতে পারছে না, আর ওই কম্পেয়ার রিজনটাই কোথাও না কোথাও এই জেনজির যে দেখছে তাকে আরো ডিপ্রেশনে নিয়ে যায়, একদম, এবং তাকে কোথাও না কোথাও এই জায়গাতে আসতে মানে পৌঁছে দিতে ঠেলে দেয়। সত্যি কত দুঃখজনক একটা ব্যাপার, তাই না? মানে ভাবলেও খুব খারাপ লাগে। আর এই ঘটনা থেকে একটা জিনিস বুঝতে পারছি, যে যখন কাউকে আমরা খুব একটা বেশি অবহেলা করি এবং বুলি করি, এই জিনিসটা কিন্তু তাকে আঘাত দেয়, এবং সেই জিনিসটা এই পরিস্থিতিতে আসতে সাহায্য করে। সত্যি তাই। আর এই ঘটনাটা সত্যি শুনে খুব খারাপ লাগলো। কত দুঃখজনক একটা বিষয়, তাই না অমিত? সত্যি তাই। মানে অনেক সময় হয়তো আমরা মজা করে কাউকে কিছু বলি, কিন্তু সেটা তার হৃদয়ে কিভাবে এফেক্ট হবে, তার জীবনে কি করে এফেক্ট হবে আমরা জানি না। একদম। আর প্লাস দেখো তুমি সোশ্যাল মিডিয়াতে, যখন সোশ্যাল মিডিয়া আমরা দেখি বা আমরা বেশি সময় আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি, তো আমাদের মনে হয় যখন আমরা কোনো ইনফ্লুয়েন্সারকে বা সেলিব্রিটি যাই বলো আমরা যখন দেখি, তো তখন মনে হয় যে তাদের মতোই আমরা হব, বা তারা কিন্তু বেস্ট করছে, তা আমার লাইফ এমন কেন? কোথাও না কোথাও নিজের লাইফকে তাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এবং আমাদের জেনজিও ম্যাক্সিমাম কিন্তু স্ক্রিন টাইমে সময় কাটাচ্ছে তারা, এবং তারা কোথাও না কোথাও এই ইনফ্লুয়েন্সারদেরকে তারা কম্পেয়ার করছে, ফলো করছে, আমার লাইফ কেন এরকম না। সেই জায়গায় আরো ডিপ্রেশনে ওরা চলে যায়। কারণ নর্মালি সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারা যেটা বেস্ট সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, কিন্তু এটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কি তারা বেস্টটা দিচ্ছে। আর এই সমস্ত বিষয়ে তাদেরকে কোথাও না কোথাও লোকেদের থেকে আলাদা করে নেয়। তারা কানেকশন যেগুলো তাদের আশেপাশে রয়েছে ওইগুলো থেকে তারা নিজেদেরকে কোথাও না কোথাও একটু দূরে সরাতে শুরু করে, একাকিত্বতায় তারা চলে যায়, তারা নিজেকে একদম আলাদা আইসোলেট করা শুরু করে দেয়, এবং তাদের কাছে তখন একটা জায়গা থাকে, সেটা হচ্ছে তাদের হাতে যদি ফোন আছে তো সোশ্যাল মিডিয়া, এবং ওখানে আরো বেশি তাদেরকে মানে একাকিত্বতার মধ্যে। ওটা তো আরো ভয়াবহ, কারণ ওই সময় যখন কোনো মানুষ ব্যক্তিগতভাবে কোনো ফিজিক্যাল কানেকশনে থাকে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটায়, ওখানে ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি যারা রয়েছে তাদের লাইফকে দেখে, তারা আজকে এখানে ট্রাভেল করছে, ওখানে ট্রাভেল করছে, তাদের কাছে বেস্ট ড্রেস রয়েছে, তাদের ফিগার, তাদের সমস্ত কিছু যেগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করে, এবং তারা ভাবে যে তারা বেস্ট, সো তারাও তাদের মতো হওয়ার চেষ্টা করে, নিজেকে কম্পেয়ার করে বা হওয়ার চেষ্টা করে। আর যখন সেটা পায় না বা হতে পারে না, তখন তারা ভাবে যে আমরা ফেলিয়ার, বা ওটা তাদেরকে আরো ডিপ্রেশনে ফেলে দেয়, তখন আরো বাজে বাজে স্টেপ নিতে তারা বাধ্য হয়। এমনকি কি বলবো, মানে যদি তারা এটা ফিল করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি যারা রয়েছে তারা যেটা বেস্ট সেটাই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে। সো এটা কত বোকামো আমাদের, তাই না, যে আমরা সেটার পেছনে আমরা ছুটতে থাকি। তাদের লাইফেও কিছু গ্রে এরিয়াস রয়েছে, কিন্তু সেটা কিন্তু তারা কখনোই ডিসপ্লে করে না। রাইট। তো সেই জিনিসটা এরা বুঝতে পারছে না, এরা চিন্তা করছে না দিস ইজ দ্য লাইফ, এটাই হচ্ছে সমস্ত কিছু, আর আমি কেন এইরকম লাইফ পেতে পারছি না, আমি কেন পারছি না। আর ওটা তাদেরকে আরো বেশি কোথাও না কোথাও খারাপ জায়গাতে নিয়ে চলে যায়, এবং সত্যি কথা বলতে সেই জিনিসটা গিয়ে দাঁড়ায় সুসাইডে। এবং আমরা জানি আজকে সুইসাইডের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। ফ্যামিলি কনফ্লিক্ট আমরা দেখতে পারি, পরিবারের সাথে সঠিকভাবে মেল না খাওয়া, তারপরে কেউ হয়তো তাকে অনেক বেশি ইনসাল্ট করেছে, কেউ হয়তো তাকে অনেক বেশি আলাদা করে দিয়েছে, ডিপ্রেশনে করে দিয়েছে, এমন কিছু বলল যেটা তাকে তার হৃদয়ে খুব বেশি আঘাত লেগে গেছে। এবং তারপরে অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে আরো অনেক রকমের সাইকোলজিক্যাল প্রবলেমও এই জায়গাতে কিন্তু তাদেরকে নিয়ে যায়।
কিন্তু আমার যেটা মেইন বিষয় আমি বলতে চাই ইভেন আমাদের দর্শকদেরও, বা অমিত, আমার আর একটাও জিনিস মনে হয় যে জেনজিদের এখন এই সুসাইডের পেছনে আবার আর একটা মেইন রিজন রয়েছে প্রেম, যে প্রেমে ধোঁকা খাওয়া। একদম সো right, এটা এখন right, মানে right. এত বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে লোকেদের কাছে, কেউ আমাকে ভালোবাসছে না, এতদিন বলেছে ভালোবেসেছে, আর এখন হঠাৎ করে বলছে আমি তোমাকে ভালোবাসি না, সত্যি তাই। হয়তো অন্য কাউকে ডেটিং স্টার্ট করেছে। তো সেই ক্ষেত্রেও একদম একদম তুমি সঠিক কথা বলেছো। আর এই জায়গাটাতে ম্যাক্সিমাম মেজরিটি কেসে এই জায়গাটা কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছায়, কারণ আমরা চারিদিকে মুভিতে এত বেশি ইন্সপায়ার্ড হয়ে যাই, সত্যি আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেবো, আর সত্যি তারা বুঝতে পারে না যে তাদের প্রাণের ভ্যালুটা কি। আমি আপনাদেরকে বলতে চাই যে যা কিছুই খারাপ হোক না কেন আপনার লাইফে, সেই পরিস্থিতির থেকে আপনার লাইফের ভ্যালিউ অনেক বেশি। আর এই সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যেও আপনি যে আপনার প্রাণ দিয়ে দিবেন, এটা কখনোই ঠিক না, তাই তো? কারণ একদম আমরা জানি যে শয়তান সবসময় মারতে, চুরি করতে, ধ্বংস করতে, বিনাশ করতে আসে, কিন্তু যীশুখ্রিস্ট বলছে পবিত্র শাস্ত্রতে যে আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও, উপচয়ের জীবন Wow, পাও। সত্যি একদম। এবং তারপরে দাউদ বলছে গীত সংগীতাতে, যদিও বা আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, এটা আমার সব থেকে ফেভারিট। একদম বলছে আমি যদি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়েও গমন করি, আমি তখনও ভয় করব না, অমঙ্গলের ভয় করব না। অমঙ্গল Wow, আমাকে আসবে না। কেন কেন হবে না? কারণ সদাপ্রভু আমার সঙ্গে সঙ্গে আছে। ঠিক তুমি যেটা শুরুতে বললে যে আমি তার উপস্থিতি থেকে কোথায় পালিয়ে কোথায় যাব, পালিয়ে যাব? তার মানে তিনি সর্বদা আমার কাছে আছে, আমার পাশে আছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি একা ফিল করবেন না, কেউ থাকুক না থাকুক, সদাপ্রভু আপনার সাথে রয়েছে, Yes, আপনার পাশে রয়েছে। তিনি তিনি হেল্প করতে চাইছেন আমাদেরকে, আর তিনি বলছেন যে আমি তোমাদেরকে উপচয়ের জীবন দিতে এসেছি, যেই জীবন উপচয়ে পড়বে। আমি এই সময় আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। ক্যান বি প্রে, রাইট? ইয়েস অমিত। অনেকে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে, অ্যান্ড আমরা চাই এই সময়তে আপনাদেরকে সাহায্য করতে। আমরা এই সময় প্রার্থনা করতে চাই। আমাদের স্বর্গীয় পিতা, আমরা এই সময়তে তোমার সামনে নত হই এবং আমাদের সেই সমস্ত ভাই বোনেদেরকে তোমার হাতে সমর্পণ করি যারা এই রকম পরিস্থিতি দিয়ে যাচ্ছে, যারা সত্যি প্রভু নিজেকে একা মনে করে, যারা মনে করে আমার লাইফে কোনো আশা নেই, যারা মনে করে আমার লাইফে আর কোনো ভালো বিষয় হতে পারে না। আমি তাদের জন্য প্রার্থনা করি যে তুমি তাদেরকে এটা বুঝতে সাহায্য করো যে তাদের জীবনের মূল্যটা কত বেশি। তাদের জীবনে তুমি হচ্ছ সব থেকে বড় আশা। যেখানে কোনো কিছু নেই, সেই শুকনো হাড়ের মধ্যে তুমি জীবন দিতে পারো, আর তাদেরও আশাহীন জায়গাতে তুমি আশা দিতে পারো। ভস্ম থেকে তুমি আশাকে বের করে আনতে পারো। তো আমি এই সময়তে আমাদের ভাই বোনেদেরকে তোমার হাতে সমর্পণ করি, তুমি তাদেরকে সেই উপচয়ের জীবন দাও। যিশুর নামে চাই, আমেন। আমেন। থ্যাংক ইউ অমিত প্রার্থনার জন্যে। আর বন্ধুরা, এই সময় আমাদের কাছে একটি ভিডিও রয়েছে, যেটি এক ওপেন লেটার এক সুসাইড সার্ভাইভারের তরফ থেকে। আসুন আমরা দেখি। অমিত, ইফ ইউ ক্যান প্লে ইট।
টিপসের মধ্যে সবার প্রথমেই যদি বলি বা সব থেকে ইম্পর্টেন্ট হিসেবে যদি বলি যে আমি কি ফিল করছি। যদি কোনো সময় আপনি নিজের মধ্যে কোনো ভারী ফিল করছেন বা আপনার মনে হচ্ছে আপনি অনেক বেশি কষ্টের মধ্যে আছেন, অলওয়েজ চেষ্টা করবেন কাউকে শেয়ার করার, এক্সপ্রেস ইয়োর ফিলিংস। আপনি যদি কোনো সময় খারাপ ফিল করছেন সেটাকে কখনোই চেপে রাখবেন না। সেটা কেউ না কেউ যে আপনাকে শুনতে রাজি রয়েছে বা আপনার সবথেকে বেশি ক্লোজ রয়েছে, যাকে আপনি মনের কথা খুলে বলতে পারবেন, তাকে বলবেন। যদি আপনার মনে হচ্ছে না আপনি এই জীবন আর রাখতে চাইছেন না, কখনো সেই ডিসিশন নেবেন না। তার আগে অবশ্যই আপনি শেয়ার করবেন, সেই বিষয়কে শেয়ার করবেন, জানাবেন, যেন আপনি একটু হালকা ফিল করতে পারেন। কারণ যেভাবে অমিত বলল কি এই জীবন কিন্তু অনেক মূল্যবান। সো ঝট করে একটা ডিসিশন নিয়ে নেওয়ার থেকে অনেক ভালো যে কারোর সাথে শেয়ার করা। একদম। এবং সব থেকে আরো প্রথম বিষয় যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রার্থনা। আমি বিশ্বাস করি, একদম, কারণ প্রার্থনায় অদ্ভুত শক্তি রয়েছে। ঠিক। আমরা জানি ঈশ্বর সর্বদা আমাদের কাছে রয়েছেন, তিনি আমাদের শুনছেন। আর যখন আমরা তার কাছে যাই, তাকে আমরা বলি আমাদের হৃদয়ের কথা, তিনি শোনেন, রাইট? আর আমরা চেক ইন করতে পারি এই বিষয়গুলোতে। আপনার যে প্রিয় ব্যক্তি রয়েছে তাকে মেসেজ করুন। ইভেন আমাদেরকে আপনি মেসেজ করতে পারেন, আমাদের কাছে একদম। আপনারা আসতে পারেন। আমরা রয়েছি আপনাকে সাহায্য করার জন্য। এই ক্ষেত্রে আপনি কাউকে বলতে পারছেন না, ইউ ক্যান কাম টু আস। আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। একদম। যদি আজকের এই পডকাস্ট আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে বা আরও কি কি বিষয়ে আপনারা জানতে চাইছেন বা আমরা কি কি টপিক নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন। আবার নেক্সট পডকাস্টে দেখা হবে এবং অবশ্যই আমাদেরকে মেসেজ করতে ভুলবেন না যদি আপনি ভালো ফিল করছেন না। আবার দেখা হবে। বাই বাই।